হ্যালো স্টুডেন্ট, দেখো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি নবম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্রা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। আজকে তোমাদের 19 নম্বর স্কুলটা করাবো। তো চলো আমরা দেরি করবো না, আমরা তাড়াতাড়ি করে প্রশ্নগুলোতে চলে যাবো। তো দেখো একের 1 নম্বর প্রশ্নটা বলেছে 9টি পেনের ক্রয় মূল্য 8টি পেনের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ কত আমাদের বের করতে বলেছে। দেখো 9টি পেনের ক্রয় মূল্য যা 8টি পেনের বিক্রয় মূল্য তাই। তো আমরা প্রথমে ধরে নেব যে 9টি পেনের ক্রয় মূল্য সিপি যেটা, সেটা আমরা ধরে নিলাম যে এক্স টাকা। তাহলে একটি পেনের সিপি কত হবে? x/9, এটা হবে একটি পেনের ক্রয় মূল্য। আবার বলে দিয়েছে দেখো 8টি পেনের বিক্রয় মূল্য মানে এসপি হচ্ছে বিক্রয় মূল্য। তো সেটা কত? সেটা হচ্ছে আমাদের এক্স টাকা হবে, কারণ 9টি পেনের ক্রয় মূল্য যা 8টি পেনের বিক্রয় মূল্য তাই সমান বলে দিয়েছে, তাহলে এখানে এক্স টাকা লিখব। তাহলে একটি পেনের আমরা বিক্রয় মূল্য এসপি পেয়ে যাব x/8। তা দেখো একটি পেনের ক্রয় মূল্য পেয়ে গেলাম, একটি পেনের বিক্রয় মূল্য পেয়ে গেলাম। তাহলে একটি পেনের আমরা কি পেয়ে যাব? লাভ পেয়ে যাব। তাহলে একটি পেনের লাভ বলতে প্রফিট পি। তা দেখো একটি পেনের লাভ হবে, দেখো এখানে আমাদের কোনটা বড় কোনটা ছোট, এখানে লক্ষ্য করো। এখানে আমাদের এই যে ক্রয় মূল্যটা x/9 আর বিক্রয় মূল্য x/8, দেখো লব সমান, তাহলে হরে যে বড় সেই কিন্তু আমাদের ছোট। তাহলে এটা আমাদের ছোট, ক্রয় মূল্য ছোট, বিক্রয় মূল্য বড়, তা লাভ হয়েছে। তাহলে আমরা লাভ প্রফিটটা পেয়ে যাব এই যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ করে x/9। তো এটা বিয়োগ করো, বিয়োগ করে আমরা কত পাবো দেখো। তাহলে এটা যদি সরল করো তাহলে এখানে 8 আর 9 লসাগু, তাই না? 8 9 72, 8 9 লিখলাম, তাহলে 8 মিলে গেল, এটা 9x আর এটা 8x পেয়ে যাবা। এটা সরল করে এটা এটাকে আমরা কত 8 9 72। আচ্ছা 8 আর 9 রাখছি আমরা, পরে আমাদের সুবিধা হতে পারে কাটাকাটি করার জন্য। তো এটা হচ্ছে আমাদের কি প্রফিট লাভ। আমাদের শতকরা লাভ বের করতে বলেছে। দেখো শতকরা লাভ আমরা কি করে পাবো? শতকরা লাভ পাই, দেখো যেটা আমাদের লাভ হয়েছে x/8 × 9, এটা আমাদের লাভ। তা লাভ হবে কি থেকে? ক্রয় মূল্য থেকে। ক্রয় মূল্য আমাদের কত? এই যে x/9, তার নিচে দেবো x/9 আর 100 দিয়ে গুণ করে দেবো। এভাবে শতকরা লাভ আমরা বের করে নিই। তা এটা আমরা সরল করে নেবো। দেখো এটা পেয়ে যাবো x/8 × 9, এটা উল্টে যাবে 9/x, আর এখানে আমাদের 100 ছিল, 9 9 কেটে দিলাম, x কেটে দিলাম। এখানে দেখো আমরা যদি 4 দিয়ে কাটাকাটি করি, এটা 4 25 100 আর 4 2 8, তাহলে আমরা পেয়ে গেলাম 25/2। এটা যদি ভাগ করে নিবা তাহলে 12.1/2%, এটা আমাদের শতকরা লাভ। তা দেখো 12.1/2%, সেটা এ নাম্বারই অ্যান্সারে আছে। 2 নম্বর প্রশ্নটা কী বলছে? 2 নম্বর প্রশ্নটা আমাদের বলছে এক্স অক্ষের উপর একটি বিন্দু থেকে এই এবং এই বিন্দু আছে, দুটি বিন্দু দূরত্ব সমুদ্রবর্তী হলে এক্স অক্ষের উপর সেই বিন্দুটির মান আমাদের বের করতে বলেছে। তা দেখো এটা আমরা কীভাবে করব? এটা করার জন্য আমরা তোমাদের আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ তৈরি করে দেখাচ্ছি আমি। দেখো আমাদের এই যে এক্স অক্ষ, এই যে আমাদের ওয়াই অক্ষ, এই যে দুটি বিন্দু যদি স্থাপন করো, দেখো আমাদের এই দুটি বিন্দু কোথায় আছে? -2,5 2,5 এই জায়গায় হচ্ছে কোথাও বিন্দুটা, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আমাদের এই বিন্দু যদি নিয়ে নিই, তাহলে এটা হচ্ছে আমাদের -2,5 আর 2, -3, তাহলে 2, এখানে কোথাও আছে এই জায়গায়। তো এটা আমরা 2, -3, এটা আমরা বি বিন্দু নিয়ে নিলাম। তাহলে আমাদের দেখো এক্স অক্ষের উপরে একটি বিন্দু আছে। তাহলে এক্স অক্ষের উপর একটি বিন্দু নিব যা এই দুটি বিন্দু থেকে দূরত্ব সমান। তাহলে আমরা কোন একটা জায়গায় নিলাম, ধরো এই জায়গায় একটা বিন্দু নিয়ে নিলাম, তাহলে এখান থেকে দূরত্ব যা হবে এখান থেকে দূরত্ব তাই হবে। তাহলে এটা আমাদের দেখো পি, মানে পি এ আর পিবি আমাদের সমান বলে দিয়েছে। তাহলে এক্স অক্ষের উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক কি হয়? প্রথমে কোনো সংখ্যা হবে, মানে এ ধরে নিলাম, তারপরে 0 হয়। এটা হচ্ছে এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমাদের এই যে এর মানটা দরকার, এর মানটা পেয়ে গেলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো দেখো আমরা এখানে কীভাবে এর মানটা বের করবো? আমাদের দেখো এই যে পি এ দূরত্ব আর পিবি দূরত্ব আমরা বের করব। পি এ দুটি বিন্দুর মধ্যে দূরত্বর যেটা সূত্র, তাহলে এখানে আমরা বিয়োগ করতে পারবো। এই যে দেখো -2, আচ্ছা এই থেকে যদি বাদ দিই তাহলে আগে এ লিখবো, এ মাইনাস, তাহলে প্লাস হবে যেহেতু -2 আছে, তাহলে এ + 2 তার বর্গ, আর এটা 0 আছে বলে 5 প্লাস 5 স্কোয়ার, তাই না? এক্সের পার্টের বিয়োগফল তার বর্গ প্লাস ওয়াইয়ের পার্টের বিয়োগফল তার বর্গ। আচ্ছা তাহলে এর সঙ্গে এই দূরত্ব পিবি, তাহলে পিবিটা যদি আমরা লিখে দিই এখানে, পিবির মান কত পাবো? তাহলে যে পিবি এটা হয়ে যাবে আমাদের, এখানে যদি এক্সের পার্টের বিয়োগফল দেখো, এ -2
-2 তার বর্গ, আর এখানে -3 তার বর্গ। ঠিক আছে, তাহলে এদেরকে সরল করবো আমরা। দেখো যেহেতু সমান আছে তাহলে আমরা রুটটা উঠাতে পারবো। তাহলে এখানে a প্লাস b তার হোল স্কোয়ার সূত্র a² প্লাস এটা 4a একবারে করে দিলাম, আর 2 4। ঠিক আছে, a প্লাস b হোল স্কোয়ার সূত্রটা ভেঙে এটা পেয়ে গেছে, এটা 5 স্কোয়ার, এটা 25 লিখে দেবো। এটাও আমরা একবারে করবো a² মাইনাস 4a প্লাস 4, আর এদিকে হয়ে যাবে আমাদের +9। এখানে 4 আমি কেটে দিলাম, সমান সমান এভাবে কাটাকাটি করতে পারবা, a² কেটে দিলাম। আর আমাদের এখানে দেখো এটা আমাদের যে 4a এদিকে -4a, এদিকে নিয়ে এসে 8a হয়ে যাবে, আর এটা এদিকে চলে যাবে 9 থেকে 25 বাদ, এটা মাইনাস পাবা যেহেতু 25টা বড় আছে, এদিকে বিয়োগ হবে। তাহলে 9 থেকে 25 চলে গেল -16, তাহলে 8 2 16, তাহলে এর মানটা কত পেয়ে গেল -2। তা দেখো আমাদের যে বিন্দুটা, দেখো এখানে যেহেতু -2 আছে, তাহলে বিন্দুটা আমাদের কোনো এই জায়গায় আছে। ঠিক আছে, এখানে আছে আমাদের, সরি এই জায়গায় না, এই জায়গায় আছে, এখানে বিন্দুটা আছে -2, 0, তাই না? এখানে আমাদের বিন্দুটা এই জায়গায়, এভাবে আমরা দেখাবো। আমরা যে কোনো জায়গায় নিয়ে করেছি, তাহলে আমার বিন্দুটা কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গায় আছে। ওকে, এখানে আমাদের পি বিন্দুটা আছে, এটা পি বিন্দু। তাহলে আমাদের যে অ্যান্সার, ঠিক আছে, সেই এক্স অক্ষের পর বিন্দুর যে স্থানাঙ্ক বের করতে বলেছিল পি বিন্দুটা, সেটা কত পেলাম -2, 0, এটাই আমাদের কিন্তু অ্যান্সার। -2, 0 দেখো বি নাম্বারে আছে। আচ্ছা, পরের প্রশ্নটা আগের ক্লাসে করা হয়ে গেছে, তোমাদের যেতে হবে পেজ নাম্বার 198 পাতার স্কুল 14 একের 2 নম্বর অঙ্কটা, তোমরা আগের ক্লাসে গিয়ে অঙ্কটা দেখে নেবা। চলে যাবো আমরা 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নটা আমরা দেখে নেব কি বলছে। এখানে 4 নম্বর প্রশ্নটা আমাদের বলছি, সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র ও একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে বলে দিয়েছি এক্স, এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক্স আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ওয়াই। তাহলে এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক খুঁজে বের করতে বলেছে। আমাদের একটা আয়তক্ষেত্র আছে, একটা বর্গক্ষেত্র আছে। আচ্ছা, আমি একটা বর্গক্ষেত্র নিয়েছি, এই যে দেখো, যার বাহু দৈর্ঘ্য এ ধরে নিলাম, আর একটা আয়তক্ষেত্র নিয়েছি যার দৈর্ঘ্য এক্স আর প্রস্থ ওয়াই নিয়ে নিলাম, তাই না? এবার দেখো তো আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক্স বলে দিয়েছে, তাহলে এক্স সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুর স্কোয়ার মানে a², আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ওয়াই বলেছে, তাহলে এখানে ওয়াই সমান কী হবে এক্স ওয়াই, তাই তো? আর পরিসীমার সমান বলে দিয়েছে, দেখো পরিসীমা এখানে যদি বলি যে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্র, বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র, বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র 4a। ঠিক আছে, এটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য এ, তা পরিসীমা হবে 4a সমান। আর আয়তক্ষেত্রের পরিসীমা 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের পরিসীমা। এবার এখানে দেখো আমরা কাটাকাটি করব দিয়ে, তাহলে যদি বর্গ করে নিই, এটা 4a² পেয়ে যাবো, আর এটা এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার পেয়ে যাবো। আচ্ছা, 4a², এটা যদি আমরা সূত্র ভেঙে নিই, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 4xy। ঠিক আছে, এভাবে আমরা একটা সূত্র ফেলতে পারবো, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, একটা সূত্র আছে এটা। আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা কি করছি, আমরা 4a², এটা যদি আমরা বাদ দিয়ে দিই, দেখো কোনো রাশির বর্গের মানটা হয় 0 হবে, নাহলে 0-এর চেয়ে বড় হবে। তো এটা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমাদের এ পার্টটা কী হয়ে যাবে, এটা আমাদের বাদ দিলে পরে এ বড় হয়ে যাবে, ছোটো হয়ে যাবে। তাকে যে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। আমাদের এখানে কি আছে, দেখো এক্স ওয়াই তো সমান নাই, তাহলে এক্স ওয়াই অসমান আছে, তাহলে এটা কিন্তু আমাদের কি একটা মান আছে যে কোনো, তাই না? 0-এর চেয়ে বড় মান আছে, তার জন্য আমাদের এটা যদি বাদ দিই, তো এটা বড় হয়ে যাবে, এটা ছোটো হয়ে যাবে। এই যে দেখো এটা ছোটো হয়ে যাবে, তাই না? কোনো জিনিস বাদ দিচ্ছ তুমি, তাহলে বাদ দিচ্ছ, এটা আছে বলে সমান, এটা না থাকলে এ বড় এ ছোটো। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখো 4 কি এভাবে অসমীকরণ, তো এভাবে না কেটে মনে মনে ভেবে নাও যে আমরা 4 দিয়ে ভাগ করে দিলাম, 4 দিয়ে ভাগ করে দিলে এখানে a² আর এখানে এক্স ওয়াই থেকে গেল। ওকে, আচ্ছা, a² বলতে আমাদের কি a² হচ্ছে আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, যেটা এক্স ছিল বলে দিয়েছে, তাহলে এটা এক্স গ্রেটার দেন, আর এক্স ওয়াই হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ওয়াই। ঠিক আছে, এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ওয়াই, তাহলে এখানে এক্স ওয়াই জায়গায় আমরা ওয়াই বসিয়ে দেবো। তাহলে এক্স গ্রেটার দেন ওয়াই, এটাই আমাদের শর্ত। দেখো এক্স গ্রেটার দেন ওয়াই আমাদের সি নাম্বার অপশানে আছে, অ্যান্সারটা সি নাম্বার। এর পরের প্রশ্নে আমরা চলে যাব। দেখো 2-এর প্রশ্নগুলো, তো 2-এর 1-এর প্রশ্নটা আমাদের বলছি X%, 10%, 5% পরপর ছাড় দিয়ে সমতুল্য ছাড় আমাদের বলে দিয়েছে 31.6%, তাহলে এক্সের মান বের করতে বলেছে। আচ্ছা দেখো এখানে অঙ্কটা দেখো কীভাবে হবে আমাদের, খুব ভালো অঙ্ক। তাহলে আমরা প্রথমে এখানে এই যে দেখো, প্রথমে আগে এই দুটো ছাড় দিয়ে দেবো, 10%, 5% ছাড় দেবো, তারপর X% ছাড় দিই। যদি X% যেহেতু আছে, তাহলে আমরা কোনো জিনিসের দাম 100 টাকা ধরে নিলাম, ঠিক আছে, 100 টাকা দাম ফেলা ছিল, ছাড় দিচ্ছে আমাদের কত 10%। তাহলে দেখো 10% ছাড় দিয়ে আমাদের বিক্রয় মূল্য কত হবে, তাহলে 100 টাকা থেকে 10 টাকা বাদ, তাহলে বিক্রয় মূল্য হবে 90 টাকা। আবার দেখো এখানে 90 টাকার উপর আবার 5% ছাড়, তাহলে 5/100,
তো এখানে 0 0 কেটে দিলাম, তো এদের 9 পাচ্ছে 45 আর এখানে 10, তো এটা ভাগ করলে 4.5 পেয়ে যাব। তাহলে দেখো এবার ছাড় দিয়ে এই যে 4.5 টাকা 4.5, এটা ছাড় দিয়ে আমাদের বিক্রয় মূল্য কত হবে? তাহলে আমাদের দেখো ছিল তো 90, ঠিক আছে, 0.0 নিয়ে নিলাম আর 4.5 আমাদের বাদ দিতাম, তাহলে আমাদের ছাড় দিয়ে আমাদের এসপি বিক্রয় মূল্য পেয়ে যাব। এটা হবে আমাদের 5, এটা হবে আমাদের 9, তো এটা আমরা 5 পেয়ে যাব আর এটা আমাদের 8 চলে আসবে, 85.5 এটা হয়ে যাবে আমাদের। এবার দেখো এরপর আবার ছাড় দিচ্ছে, ঠিক আছে, কত X%, তাহলে এরপর যদি X% ছাড় দেয় তাহলে এটা হবে X/100, এই যে ছাড়, তাহলে এখানে আমাদের দাঁড়াবে কত? এই যে 85.5 ইন্টু X/100, এটাই থেকে যাবে। এবার এই যে ছাড় দিয়ে এসপি, তাহলে আমরা যদি বলি ছাড় দিয়ে এসপি কত, তাহলে দেখো এসপিটা এখন ছাড় দিয়ে পাবো যে 100 থেকে এটা মাইনাস করতে হবে, 85.5/100, X হবে এখানে 85.5 ইন্টু X/100, এই ছাড়টা বাদ দিয়ে দিল। এবার সমতুল্য ছাড় আমরা কি করে পাই? দেখো সমতুল্য ছাড় পাওয়ার জন্য আমাদের কি করতে হয়? আচ্ছা, সমতুল্য ছাড় পাওয়ার জন্য 100 থেকে বিয়োগ করতে হয় এই মানটা, তাহলে আমরা 100 থেকে বিয়োগ করে দেখাবো তাহলে কত আসছে, তাই না? আচ্ছা, এই জায়গাটা আমাদের একটু মিস্টেক গেছে, তাই না? এটা 100 হবে না, এই জায়গাটা আমাদের যে ছিল কত, আমাদের ছিল আমাদের এই যে আমাদের এটা বের করেছিলাম এই যে 85.5, তাই না? এটা থেকে আমাদের বাদ যাবে, তাহলে এই যে 85.5 যেটা পেয়েছিলাম বিক্রয় মূল্য শেষের দিকে, তাহলে এখানে আমাদের 85.5 লিখবা, হ্যাঁ 85, একটা স্পিড আছে ভালো করে লিখে, তাহলে স্পিডটা এখানে পেয়ে গেলাম 85.5 মাইনাস 8.5, 85.5 X/100, এই যে এটা আমাদের, ঠিক আছে, এই যে শেষের দিকে যে আমাদের এই যে X% ছাড় দিয়ে যেটা আমাদের বিক্রয় মূল্য হবে এটা। এবার সমতুল্য ছাড় যেটা, সেটা আমরা 100 থেকে বিয়োগ করব, ঠিক আছে, এই যে 100 থেকে এই যে এই ছাড়টা আমরা যেটা আমাদের বিক্রয় মূল্য ছিল সেটা বাদ দিব, সেটা সমতুল্য ছাড় হয়ে যাবে। তাহলে এটা আমাদের কত ছিল? 85.5 মাইনাস 85.5 ইন্টু X/100, তো এটা সরল করে আমাদের অ্যান্সার চলে আসবে। এই ছাড়টা, এই সমতুল্য ছাড়টা আমরা কত বলে দিয়েছি? 31.6%, তো এটার সঙ্গে এটা সমান হবে, এখান থেকে X এর মানটা আমরা বের করে নিব। চলো, তাহলে এটা আমাদের 100 মাইনাস, এটা দেখো এটা 85.5, এটা প্লাস হয়ে যাবে আমাদের, ঠিক আছে, যে এটা হয়ে যাবে আমাদের 85.5X আর নিচে হয়ে যাবে 100 সমান 31.6। আচ্ছা, এটা যদি বিয়োগ করো, তো এটা বিয়োগ করে কত পেয়ে যাবে? 14.5 পেয়ে যাবে, এটা 14.5, এদিকে 85.5X, নিচে আছে 100 সমান 31.6 আছে, এটা আমাদের 6। আচ্ছা, এখানে দেখো এবার যদি আমরা 100 দিয়ে গুণ করে দিই তাহলে কত হবে? এটা হবে 1450, 100 দিয়ে গুণ করা মানে দশমিকটা 2 ঘর সরবে, 2 ঘর সরবে বলে একটা শূন্যের পর দশমিক, আর এটা 85.5X থেকে যাবে, আর এখানে 100 দিয়ে গুণ করলে 31.6 একটা শূন্য হয়ে যাবে, তাই না? দশমিকটা 2 ঘর সরে যাবে। এবার দেখো এখান থেকে আমাদের X এর মানটা বের করতে হবে, তাহলে বা এখানে আমি দেখাই, তো আমাদের 85.5X সমান 3160 থেকে বিয়োগ দিব কত? আমরা বিয়োগ দিব 1450, তো আমাদের 85.5X এটা যদি বিয়োগ করো, তাহলে বিয়োগ করে পেয়ে যাবা 1710 পেয়ে যাবে, 1710 এটা হবে আমাদের। তাহলে X এর মানটা দেখো, এই যে আমাদের হয়ে যাবে 1710, এই যে দশমিকটা উঠাও, তাহলে এখানে একটা 10 চলে আসবে, আর নিচে এই যে 85 মানে 855 এটা পেয়ে যাবো। এটা সরল করে অ্যান্সার হয়ে যাবে আমাদের। দেখো আমরা যদি 5 দিয়ে কাটাকাটি করি, 5 দিয়ে 10, এটা হবে 5 একে 5, 3 5 7 35, 5 একে 5, দেখো 171, 171 1 আর শূন্যটা বসে গেল 10, তা দেখো X এর মান পেয়ে যাবো 10 আর 2 গুণ করে কত? 20। এই যে আমাদের দেখো 20% যেটা অ্যান্সার, X এর মান বলেছিল, X এর মান কত? X এর মান পেয়ে গেলাম 20%, ঠিক আছে, এটা আমাদের বলেছিল না পরপর ছাড় X%, তা 20%, 10%, 5% ছাড় দিলে সমতুল্য ছাড় হবে এটা, ঠিক আছে। X এর মান পেয়ে গেলাম 20%। চলে যাবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্নটা আমাদের আগের ক্লাসে করা হয়ে গেছে, তোমাদের যেতে হবে পেজ নাম্বার 200 পাতার স্কুল 16 1-এর 4 নম্বরটা, আগের ক্লাসে গিয়ে অঙ্কটা দেখে নেব, আমাদের করা হয়ে গেছে অঙ্কটা। আমি এবার তোমাদের 3 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের দেখো বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে 0 0, বৃত্তের উপর স্থিত মানে বৃত্তের উপর একটা বিন্দু আছে যার স্থানাঙ্ক 3,4, তাহলে বৃত্তটি ব্যাসের দৈর্ঘ্য বের করতে বলেছে। এই অঙ্কটা আগের ক্লাস হয়েছে, তোমরা পারবা করতে, আগের ক্লাসে করা হয়েছে এরকম, তোমরা প্রথম থেকে ক্লাসগুলো দেখো, তোমরা করতে পারবা।
আর 4 নম্বর অঙ্কটা দেখো, একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বের করতে বলেছে। এই অঙ্কটা করা আছে, তোমাদের যেতে হবে পেজ নাম্বার 193 পাতার স্কুল 9 4 নম্বর। আগের ক্লাসে করা আছে অঙ্কগুলো, আমি যে নাম্বার পেজ নাম্বার বলে দিচ্ছি স্কুল নাম্বার, সেখানে গিয়ে তোমরা কিন্তু পেয়ে যাবা এই অঙ্কগুলো। আচ্ছা, আমরা চলে যাবো 5 অঙ্কটাতে। আমাদের একটা শ্রেণী দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে 7। তারা আমাদের বলেছে শ্রেণীটির পরিসংখ্যা ঘনত্ব কত। পরিসংখ্যা ঘনত্ব আমরা বের করব। পরিসংখ্যা ঘনত্ব আমরা কীভাবে বের করি, তার জন্য আমাদের কী দরকার, পরিসংখ্যা ঘনত্ব পেতে গেলে আমাদের চাই পরিসংখ্যা আর শ্রেণী দৈর্ঘ্য। পরিসংখ্যা তো দেওয়া আছে, শ্রেণী দৈর্ঘ্য বের করে নেব। দেখো শ্রেণী দৈর্ঘ্য আমরা পাবো শ্রেণীর উচ্চ সীমা থেকে নিম্ন সীমা বিয়োগ। উচ্চ সীমা হচ্ছে 105 আর নিম্ন সীমা হচ্ছে 70, বিয়োগ করে নাও। বিয়োগ করে 5, এটা 3, 35 পেয়ে গেলাম। এবার দেখো শ্রেণী দৈর্ঘ্য 35, পরিসংখ্যা দেওয়া আছে আমাদের কত, 7। তাহলে আমরা পরিসংখ্যা ঘনত্ব কী করে পাবো, পরিসংখ্যা ঘনত্ব হয় পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। 35 পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, এটাকে বলা হয় পরিসংখ্যা ঘনত্ব। তাহলে এটা সরল করে আমাদের পরিসংখ্যা ঘনত্ব বেরিয়ে আসবে 7 একে 7, 7 5 35, 1/5, তাই তো, এই যে 1/5। আচ্ছা, তাহলে এখানে আমাদের দেখো এটা যদি ভাগ করে নাও, যেটা বললাম তোমাদের পরিসংখ্যা ঘনত্ব পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য হয় পরিসংখ্যা ঘনত্ব। এটা কাটাকাটি করে 1/5, এই যে 1/5 পেয়ে গেলাম। এটা যদি ভাগ করে নিবা, এটা পেয়ে যাবা 0.2 পেয়ে যাবা, ঠিক আছে, 0.2। তাহলে এটাই আমাদের কিন্তু অ্যান্সার পরিসংখ্যা ঘনত্ব। এরপরের প্রশ্নগুলো বড় প্রশ্ন আছে, তো বড় প্রশ্নগুলো তোমরা বই থেকে পেয়ে যাবা। বইয়ের অঙ্ক আমি তোমাদের ক্লাস দিব। তো আমি তোমাদের অবজেক্টিভ টাইপের অঙ্কগুলো দিয়ে দিলাম, পরবর্তী ক্লাস তাড়াতাড়ি আসবে।